আজ আমাদের দেওঘর যাত্রার তৃতীয় দিন বা শেষ দিন। গন্তব্যের শুরুতেই তোমরা দেখেছ গঙ্গায় জল ভরা, রাতের বৃষ্টি, পাহাড়ি রাস্তায় সকালের মনোমুগ্ধ পরিবেশ। দেখেছ বৈদ্যনাথ ধামে ভক্তদের ভিড়, আর দেখেছ বাবার মাথায় জল অর্পণ করা। আজ শেষ দিনে তোমাদের দেখাবো নলক্ষ মন্দির, দেখাবো তপোবন ত্রিকুট পাহাড়, 100 বছর পুরনো পেরা মার্কেট। ও হ্যাঁ, আরো একটা জিনিস দেখাতে তো ভুলেই গেলাম, আমাদের বনভোজন। চলো এবার তাহলে বাড়ি ফেরা যাক। মহাদেব বলে পণ্ডিতজির কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে, বাবা বৈদ্যনাথের বিভূতি নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা এখন এগোচ্ছি বাড়ির পথে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়ির পথে। অনেক কিছু আমরা এখন দর্শন করবো, দিয়ে আমরা বেরোবো বাড়ির পথে। তো কালকে শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো, যার জন্য আমরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে আমরা এখান থেকে যাব তপোবন ত্রিকুট পাহাড়, দেন আমরা যাব বাসুনাথ ধাম, গিয়ে সেখান থেকে আমরা যাব বাড়ির দিকে। তো চলো এখন এখান থেকে আমরা বেরোই, গাড়ির দিকে যাই, গাড়িতে লাগেজগুলো সব লোড করি, গিয়ে আমরা সোজা এখান থেকে তপোবন ত্রিকুট পাহাড় বাসুনাথ ধাম 3টে জায়গা দর্শন করে বাড়ির দিকে এগোই। আমরা এখন সুভাষ চক থেকে বেরিয়ে গেলাম, আমরা এখন সোজা চলে যাচ্ছি নলক্ষ মন্দিরের দিকে। তো এই হচ্ছে ঝাড়খণ্ড সিটি, বেশ সুন্দর সিটি, চারিদিকে হসপিটালিটি খুব বেশ ভালো পরিষেবা এখানে পাওয়া যাবে। যদি কারো কোনো সমস্যা হয়, আশেপাশেই সব হসপিটাল, নার্সিংহোম সব কিছুই আছে, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলো আমরা নলক্ষ মন্দিরের দিকে আগাই। জামতারা রোড ধরে কিছুটা এগিয়ে এসেই ডান দিকেই পড়ছে নলক্ষ মন্দির। তো এখন আমরা ঢুকে গেছি নলক্ষ মন্দিরের গেটের দিকে। এবার এখান থেকে কিছুটা নেমেই নলক্ষ মন্দিরের দিকে আমরা ঢুকবো। চলো নলক্ষ মন্দিরে প্রবেশ করা যাক। আমরা এখন নলক্ষ মন্দিরের সামনে, এই হচ্ছে নলক্ষ মন্দিরের পেছনের দৃশ্য। চলো সামনে আস্তে আস্তে আমরা নলক্ষ মন্দিরের সামনের দিকে যাই। সামনের দিক থেকে কেমন লাগে দেখতে তোমাদেরকে একটু দেখাই। বেশ সুন্দর ভাস্কর্য এখানে এই মন্দিরে দেখা যায়। প্রতিটা দেয়ালে দেয়ালে বেশ সুন্দর নকশা করা আছে। ইনি হচ্ছেন চারুকলা দেবী, আর এই চারুকলা দেবী ইনি কলকাতা বেলুর মঠ টাইপের এই মন্দিরটি নির্মাণ করেছেন। সেই মন্দিরটি নির্মাণ করার সময় ওনার 9 লক্ষ টাকা মোটামুটি ব্যয় হয়েছিল। তো এই 9 লক্ষ টাকা ব্যয় হওয়ার জন্যই এই মন্দিরটির নামকরণ করা হয়েছে নলক্ষ মন্দির। নলক্ষ মন্দিরের এন্ট্রান্স হওয়ার পর ভেতরটা ঠিক এই রকম দেখতে। তো এইখানে মেনলি রাধাকৃষ্ণের মূর্তি বিরাজিত আছে। নলক্ষ মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি তপোবনের দিকে। তপোবনে যাব, তোমাদেরকে তপোবনের বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পুরো মন্দির সবই দেখাবো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই তপোবনে।
নলক্ষ মন্দির থেকে বেরিয়ে 4 কিলোমিটার মধ্যেই পড়ছে তপবন। তো প্রতিটা শিবভক্তকেই বলছি, যারা এখানে আসছেন বাবাধামে জল ঢালতে, তারা নলক্ষ মন্দির হয়ে অবশ্যই তপবন একবার ভিজিট করে যেতে পারেন। রাস্তা খুবই সুন্দর, বেশ টান রাস্তা, আমার কোনো সমস্যা নেই। সবাই একবার আসুন তপবনে। এখন আমরা মোটামুটি তপবনে উঠে এসেছি অর্ধেকটায়, আরও অনেকটাই উঠতে হবে। ওই উপরে উঠতে হবে, ওই যে ওই উপরটায় উঠে আমরা মন্দির দর্শন করব। তাছাড়াও নিচে অনেক মন্দির আছে, এইখানে একটা মন্দির, নিচে ছোট মন্দির আছে, অনেক বজরংবলীর মন্দির আছে ওই সামনে। তো আমরা ওইটা দিয়ে উঠে এসেছি, উঠে এসে এইটা হয়ে এই দিক দিয়ে গিয়ে সোজা পাহাড়ের দিকে উঠবো। চলো তাহলে উপরে পাহাড়ের দিকে উঠছি। আমরা এখন একদম পাহাড়ের টপে চলে এসেছি, যেখানে মন্দিরটি অবস্থিত। এই যে এই দিকটায় মন্দির আছে, এই মন্দিরে আমরা দর্শন করব। তার আগে তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। এই হচ্ছে নিচের পরিবেশ, চারিদিকটা বেশ সুন্দর লাগছে, রোদ একদম কম, মেঘলা ওয়েদার, যার জন্য আরও ভালো লাগছে। তোমাদের একটু চলো 360 ভিউ দেখিয়ে দিই। ये है श्री श्री बालानंद ब्रह्मचारी जी महाराज। यही बाबा यहाँ 44 वर्ष तपस्या करके शंकर भगवान से दर्शन पाए थे। 1882 से लेकर 1900 बाबा तपस्या लगातार हुआ, 44 वर्ष तपस्या के 2 शेर के साथ। शेर मर गया, शेर का हड्डी मस्त है, देखिए वो बॉक्स में रखा गया है, जो आधिकारिक विश्वास के लिए। उस जो शंकर भगवान से दर्शन मिला था, वो शंकर भगवान का उल्टा चरण पादुका नीचे मिलेगा आपको, चरण पादुका नीचे दर्शन मिलेगा। তো এখন আমরা যাচ্ছি নিচের দিকে, গুহার দিকে। তো এখানে কি দেখা যায় আমরা একটু দেখি। হর হর মহাদেব বলে ভেতর দিকে চলে আসলাম। একটা সিঁড়ি থেকে নিচে নেমে আর একটা সিঁড়ি, এখানে সবাই নামছে নিচের দিকে। আমরা একটা ধাপ নিচে নেমে এসে আর একটা ধাপ নিচে নামতে হবে। তো একে একে চলুন আমরা নিচের দিকে নামি। খুবই সরু গুহা, এখানে একটু নিচু হয়ে বসে বসে নামতে হবে, না হলে নিচে নামা। शिव जी का चरण है, वहाँ माथा टेक लीजिए, दाई से नाम बोल के दान देगा, नाम बोल के दान देगा। महाराज जी ये कौन सा देवता है? तपस्या बाला में 44 বছর बाघ के साथ तपस्या करके शंकर भगवान से दर्शन पाए। আচ্ছা, शंकर भगवान का আপনারা দেখতে পাচ্ছেন এখানেই শঙ্কর ভগবানের মূর্তি স্থাপন আছে। लाइन में रहिए, लाइन में रहिए, এইটা দিয়ে दान देगा जिसके लिए। আস্তে করে ঝুঁকে নিয়ে যেতে হবে। এখান থেকে বেরিয়ে গেলাম।
এদিক থেকে বেরিয়ে এটা দিয়ে আবার সেই উপরে নিচে বা উপরে কি আছে চলো একবার দেখে আসি উপর দিকে। এইদিকেও একটা মন্দির আছে, তো আমরা একবার একটু এই মন্দিরটা দর্শন করে নিই। চলুন, এইদিকেও গুহার ভিতরে মন্দির আছে। জয় বজরংবলী বলে আমরা নিচের দিকে এখন নামছি, কারণ হাতে খুব সময় কম, বেশি উপরে যাওয়া যাবে না, কারণ ওই উপরে একটা মন্দির আছে, তো সেই মন্দিরটা আমরা দর্শন করতে পারলাম না। আমাদের ব্যাড লাক, খুবই ব্যাড লাক, উপরে যেতে পারিনি, কারণ সময়, যেটা বললাম, সময় অনেকটাই কম। ওই দিকটা দেখতে পাবেন, ওই যে ঝান্ডা দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না, ওই ঝান্ডাটার ওখানে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির। তো ওই মন্দিরটি আমরা স্কিপ করে গেলাম, যেতে পারলাম না। চলো তোমাদের সাথে একদম নিচে গিয়ে দেখা হচ্ছে, কারণ অনেকটা খারাপ সিঁড়ি, রিস্ক হয়ে যাচ্ছে নামা, খালি পায়ে আছি। চলো, জয় সিয়ারাম। এখন আমরা আছি তপবনে, তো এখানে আমরা পেয়ে গেছি এখানকার पंडितजीকে। তো पंडितजीর কাছ থেকে এখানকার কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা একটু জেনে নিই। तो पंडित जी बताइए, ये मंदिर कैसे हुआ? इसका मंदिर यहाँ पर शुरू आके यहाँ बालानंद ब्रह्मचारी जी तपस्या किए हैं। 1882 से लेके 1926 तक ऊपर गुफा में 44 वर्ष लगातार तपस्या किए, तब शंकर भगवान से उनको दर्शन मिला। ऐसे रावण का प्रथम तपस्या कैलाश पर था, और सेकंड तपस्या ही जगह पर आके किए थे रावण तपस्या, और रावण का द्वितीय तपस्या इसी जगह में आके उनका तपस्या भंग हुआ। उसी में हनुमान जी क्या किए, वीर हनुमान शंकर भगवान के 11वां रुद्र अवतार हनुमान जी कहलाते हैं। हनुमान जी छोटी कानी उंगली से 11 बार श्री राम सीते कह के पत्थर में दाग दिए, पत्थर देवी शक्ति से 2 पत्थर फट गई और दोनों तरफ हनुमान जी की मूर्ति निकल पड़ा। राम लक्ष्मण सौ सीता सहित वनवास के वक़्त आते हैं, यहाँ पर आके वरदान देते हैं कि भक्तराज हनुमान तुम्हारा नाम चारों युगों में अमर रहेगा। कलिकाल में कोई भी व्यक्ति आके इस द्वार पर मनोकामना करेंगे, उनका मनवांछा कामना पूरा होगा। हनुमान जी के नाम पर मंगलवार, शनिवार नंगूठा झंडा चेंज की जाती है। साल में 3 बार यज्ञ होता है, रामनवमी में, माघ शुक्ला एकादशी, मकर संक्रांति 15-16 जनवरी। मकर संक्रांति उत्सव पर मेला लगता है, हनुमान जी के नाम पर हवन यज्ञ होता है, झंडा लगता है। चारों शिला रानी दासी घोष, रानी को संतान नहीं थी, 60 लड़की थी। जितने भी मंदिर गुफा बनाए सब रानी जी बनवाई हैं। हनुमान मंदिर जाने तरफ सीढ़ी बनाना शुरू की, तो रानी को सपना दिए कि रानी तुम उस रास्ते तरफ सीढ़ी मत बनाओ, जो प्राकृतिक दुर्गम रास्ता है, उस रास्ता में कोई प्रकार के व्यक्ति गए हैं, मोटा मोटा औरत पेट लेके, मोटा मोटा सेठ मरवाड़ी को भी जाते हैं, लगता है कि हम गिर जाएंगे, इसमें पानी पड़ रहा है, स्लिप हो जाएगा। लेकिन प्रभु का कृपा है, हनुमान जी का देन ऐसा है जो कोई गिरा नहीं है, और लाखों लाखों का मनसा हुआ। 9 लाख जाइएगा, 9 लाख रुपया खर्चा करके जुगल के नाम पर एक प्रसिद्ध रानी को 7 लड़की के बाद एक लड़का हुआ था, लड़का का नाम था जुगल, और वही मंदिर निर्माण किए हैं जुगल के नाम पर, जुगल मंदिर। 9 लाख सिक्का उस जमाना का, अभी 9 करोड़ों में उस तरह मंदिर निर्माण नहीं हो सकता है। पार्वती पते हर हर महादेव, जय श्री राम, 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 जय श्री राम। আমরা মন্দির থেকে নেমে এসেছি, আর মন্দিরের বাইরে প্রচুর দোকান আছে, যেখান থেকে প্রচুর সামগ্রী পাওয়া যায়, সবাই কেনাকাটা করছে। তো যারা এখানে আসবেন, এই সমস্ত দোকান থেকে আপনাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারেন। এখানে প্রচুর রকমের বাহারি চুড়ি, শঙ্খ, মালা, অনেক কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আসুন, খুব সুন্দর মন্দির, খুব সুন্দর জায়গা, দর্শন করে যান, আর হনুমানজির আশীর্বাদ নিয়ে যান। আমরা তপবন থেকে বেরালাম, আর দেওঘর থেকে যত ভক্তবৃন্দ এখানে এসছেন তারা এখানে স্টে করছে, এখানে রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করে দেন এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে, যেমন ওই দিকটায় প্রচুর গাড়ি ওখানে আছে, মানে প্রচুর ভক্ত আছে, ওখানে রান্নাবান্না হচ্ছে, আরও গাড়ি ঢুকছে। এইদিকেও তাই, প্রচুর গাড়ি, প্রচুর ভক্ত এখানে আছে, এখান থেকে রান্না হচ্ছে, রান্না করে খাওয়া দাওয়া করে দেন এখান থেকে ওনারা বেরিয়ে যাবেন। এখান থেকে কোনো গাড়ি আর আগে যেতে দেওয়া হচ্ছে না, তাই আমাদেরকে 1.5 কিলোমিটার পেছনে গিয়ে একটি গ্রামের রাস্তা ধরে যেতে হবে ত্রিকুট পাহাড়। তো যেটা দেখলে যে মেন রোড দিয়ে গাড়ি আমাদেরকে আর আগাতে দিল না, আমাদেরকে ডাইভার্ট করতে হলো রাস্তাটা।
তো আমরা এখন ওই রাস্তা ছেড়ে একটা গ্রামের ভিতর দিয়ে ঢুকছি। গ্রামের ভিতরে রাস্তা একদম চারিদিক ফাঁকা, ঢালাই রাস্তার মধ্যে। এই যে এখানকার একটা জিনিস দেখাই, এখানে সবাই গরিব, তো যারা আসেন তারা এখানে এসে গাড়ি থেকে পয়সা দেয়। তো এই জিনিসটা খুবই খারাপ, কারণ হচ্ছে কোনো বাচ্চা যদি এই পয়সার লোভে ছুটে অন্য পিছনের গাড়ির সামনে চলে আসে তাহলে কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো যদি কারো পয়সা দেওয়ার ইচ্ছে হয় অবশ্যই গাড়ি দাঁড় করিয়ে থেমে পয়সাগুলো দিন, নাহলে বড় একটা কোইন্সিডেন্ট ঘটে যেতে পারে। কারণ যা দেখা যাচ্ছে এটা একটা খুব বাজে ব্যাপার। পয়সা ছুড়ে দিলে প্রচুর বাচ্চা, এরা তো ছোট ছোট বাচ্চা, এদের তো বুদ্ধি অতটা নেই, তো ওরা ছুটে চলে আসছে। আর পেছন দিয়ে যদি কোনো গাড়ি আসে অবশ্যই বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবাই, যারাই এই পথ দিয়ে যাওয়া আসা করবেন। তো পয়সা দেওয়ার সময় কেয়ারফুলি একটু দাঁড়িয়ে তবে দেবেন। তো আমরা এসে পৌঁছেছি ত্রিকুট পাহাড়ে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ত্রিকুট পাহাড়ের দৃশ্যটা। এই হচ্ছে ত্রিকুট পাহাড়। তো জানা যায় যে জটায়ুর বাসস্থান ছিল এই ত্রিকুট পাহাড়ে। আর রাবণ যখন শিবকে প্রসন্ন করার জন্য তপস্যা করেছিলেন, তো সেই সময় এই পাহাড়েই রাবণ তপস্যা করেছিলেন। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে দর্শন দিয়েছিল, সেই জন্য এইখানে 3টে পাহাড় পরপর দেখা যায়। এইখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই পাহাড়ে এসে রাবণকে দর্শন দিয়েছিলেন। এই হচ্ছে সেই ত্রিকুট পাহাড়। এখানে নানান রকমের আচার পাওয়া যাচ্ছে। তো আমরা কিছুটা আচার নিয়ে নিলাম, ওইদিকে আমাদের আচার প্যাক হচ্ছে। মোটামুটি ওই 100, 200, 250 এরকম এক একটা দাম আছে। তো আমরা টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম বেশ ভালো, তাই আমরা বেশ অনেকটাই আচার ওইদিকে আমরা নিয়ে নিলাম। একটু বলে দিন দাদার অ্যাড্রেসটা একটু। ত্রিকুট পাহাড়, সঞ্জয় কুশওয়াহা চার, ত্রিকুট পাহাড়ে। আচ্ছা, এই দাদার কাছে অবশ্যই আসুন, এখানে এসে খুব টেস্টি আচার নিয়ে যেতে পারেন। এখানে যে গাড়িগুলো আছে গাড়িগুলো খুবই হার্ডি। তো গাড়ির উপরে এই মোটা লোকটা চাপছে দেখুন, তাও গাড়ির কিচ্ছু হচ্ছে না। তাহলে বুঝতে পারছেন যে গাড়ির কতটা হার্ডি। ভাই গাড়ির দাম কেমন? गाड़ी 200 रुपये करके ये गाड़ी मिलेगा। तो देखिए कितना हार्डी गाड़ी है, थार है। ये नेबे कम नहीं मिलेगा, 200 টাকা দিলো। वो वाला वो 650 का, उसके ऊपर आप ये दोनों चढ़ जाइए और कुछ नहीं। देखो এই গাড়িটার উপরে বলছে 3-4 জন চেপে গেলেও গাড়ি কিচ্ছু হবে না। 120 টাকা বাজার। আমরা ত্রিকুট পাহাড় থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা যাব প্যারা মার্কেটে। প্যারা মার্কেটে যাব, ওখান থেকে প্যারা নেব, দেন বেরিয়ে যাব আমরা বাড়ির দিকে। আমরা চলে এসেছি প্যারা মার্কেটে। এখান থেকে সবাই প্যারা নেয়, আমরাও দেখছি প্যারা দেখে খেয়ে টেস্ট করে বুঝবো, যদি ভালো হয় তবে অবশ্যই প্যারা নেব। চলো একটা প্যারার ভালো দোকান দেখে দাঁড়াই, ये देखी प्यारार केमन की क्वालिटी केमन टेस्ट देखे তারপরে প্যারা নিব। এদিকে যত দেখবেন সবই প্যারা দোকান। এখানে প্রচুর দোকান, সব দোকানে প্যারা, ডান দিক বা দিক চারিদিকে শুধু একই জিনিস দেখতে পাবে, প্যারা প্যারা, চারিদিকে প্যারার দোকান। আমরা এসেছি বাবাজি প্যারা ভান্ডারে। এই দোকানটায় ঢুকবো, প্যারা কেমন কি টেস্ট হয় একবার দেখবো। সামনে যাচ্ছে সবাই প্যারা টেস্ট করছে। তো চলো প্যারাটা টেস্ট করে নিই, দেখি প্যারা কেমন টেস্ট।
শুকনোটা নিয়ে যান না, ভালো হবে। শুকনোটাই ভালো হবে দাদা। कम हो जाएगा, वो आपका खराब 20 दिन तक रहेगा, खराब नहीं होगा, कोई दिक्कत नहीं। ताजा ताजा টাটকা মাল ওইটা তো শক্ত না, এটা বেশি দিন থাকবে না। पहला सूखा वाला ये रहेगा, अच्छा रहेगा। कौन सा वाला? ये वाला যেটা প্রথমে দিল সেটা মেলা দিন থাকবে। ये कैसे का कैसे रहेगा? 20 दिन 25 दिन दुकान 100 साल की है, 100 साल हो गया दुकान बाबा जी का। पेड़ा के लिए जाना जाता है, विश्वास बिकता है बाबा जी में, पेड़ा बढ़िया मिलेगा। जितने भी कमाइया भैया आते हैं सबका स्वागत है बाबा जी में। बाबा जी 100 साल की दुकान है, तो मार्केट बहुत पुराना है, सबसे पुरानी मार्केट यही है बाबा जी। ये मार्केट हमारा का सबसे पुरानी है। जितने भी साइड में जितने भी दुकानदार हैं वो सब नए नए दुकान है, पिछले साल की दुकान है। पेड़ा का रेट बता दीजिए। अभी पेड़ा का रेट फिलहाल 400 चल रहा है, 400 का रेट है। देवघर से जब भी आते सभी यहाँ पर आकर क्या देते हैं? देवघर और बास्किना से जो भी आते हैं सब बोल पाऊँ पेड़ा के लिए घुरमारा में स्पेशली क्योंकि पेड़ा यहाँ सुपर से बिकता है और बढ़िया बिकता है। ঠিক। তো দেখতেই পাচ্ছেন এখানে প্যারার বিক্রি কতটা। এই যে দেখুন সেখানে সে টোটোতে করে ভরে ভরে প্যারা আসছে রেডি হয়ে। তো এখান থেকে সব সেল হয়, এরকম দোকানে এরকম দোকানে সব চলে যাচ্ছে। যে এখান থেকে যারা বাসুকিনাথ দেওঘর থেকে যারাই এদিকে আসছে তারা সবাই এখান থেকে প্যারা নিচ্ছেন। প্যারা নিয়ে তারপরেই বাবার প্রসাদ হিসেবে প্যারা নিয়ে তবে এখান থেকে সবাই বাড়ির পথে রওনা দিচ্ছে। আমাদের পেরা কেনা হয়ে গেল, এবার আমরা রওনা দিলাম। তবে সামনে কোনো একটা ভালো জায়গা দেখে আমাদের দাঁড়াতে হবে, কারণ আমাদের দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া এখানে করেই তবেই আমাদেরকে বেরোতে হবে। চলো তাহলে সামনে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমরা রান্না বান্নাটা সেরে নিই। পেয়ারা মার্কেট থেকে বেরিয়ে মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে রাস্তার বাঁদিকে একটা জায়গা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম রান্নাবান্না করার জন্য। তো একটু নেমে এসে একটা খুব সুন্দর জায়গা, ভ্যালি টাইপের জায়গা, যেগুলো ধানের ক্ষেত আছে, খুব ভালো লাগলো দেখে, তাই আমি চলে আসলাম আর আপনাদেরকেও একটু দেখাই। এই হচ্ছে এখানকার পরিবেশ। এই যে ধানের জমিগুলো একটু জুম করে দেখাই, ধান লাগাচ্ছে, বেশ মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে দেখতে। আর ওই দিকটায় হচ্ছে রাস্তা, ওই উপরটায় আমাদের গাড়ি দাঁড় করানো আছে, ওই দিক থেকে আমরা এসেছি। এইখানটায় জায়গাটা খুব সুন্দর, বেশ নিরিবিলি শান্ত পরিবেশ। যদি দুপুরবেলায় কেউ রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকেন তো এখানে এসে অবশ্যই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে জলের ব্যবস্থাও আছে। তো আমরা এখন রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করবো, দেন বেরিয়ে যাবো আমরা বাড়ির দিকে। কারণ বাসুকিনাথ ধাম আমরা যেতে পারবো কিনা সঠিক বলতে পারছি না, কারণ রাস্তা খুবই জ্যাম। আমাদেরকে অন্য রাস্তা ডাইভার্ট করে দেওয়া হয়েছে, সেখান থেকে যাও পাশ কাটিয়ে আমরা এখানে এসেছি। তো চেষ্টা করব ঢোকার, যদি মহাদেবের সহায় হয়, আর যদি না হয় তো আর এবারের মতো হচ্ছে না। তো চলুন একটু দেখে নিই আমরা কি আজকে রান্নাবান্না করছি। আমরা কোথায় রান্না করছি কি একটু তোমাদের দেখাই। এই যে এখানে রান্না হচ্ছে, এই যে রাস্তা থেকে নেমেই এই জায়গাটায় আমাদের রান্না হচ্ছে। এখানে স্টোভ, গ্যাস সব আনা হয়েছে, জল গরম করা হয়ে গেছে। এখানে সবজি কাটা হচ্ছে, সবাই মিলে বসে এখানে সবজি কাটছে। আর চলো তাহলে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একটু দেখাবো। এখন বাজছে বিকেল 5টা আর আমাদের রান্নাবান্না মোটামুটি প্রায় শেষের দিকে। আমাদের আজকের মেনুতে কী কী হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এইদিকে 5 তরকারি কষানো হচ্ছে, দাদা 5 তরকারি কষাচ্ছে। এই হাঁড়িটায় ভাত রান্না হয়েছে। এখানে রান্না হয়েছে সয়াবিন আলুর তরকারি। তো দেখতে পেলে আমাদের আজকে মেনুতে কি আছে। আমাদের মেনুতে আজকে আছে সয়াবিন আলুর তরকারি, ভাত আর 5 তরকারি। আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, দিয়ে বেরিয়ে যাব বাসুকিনাথের দিকে। যদি বাসুকিনাথ বাবা
সহায় হয় অবশ্যই একটু ঢোকার চেষ্টা করবো, আর যদি না হয় তাহলে আজকে আর বাসুকিনাথ হচ্ছে না, মানে আজকে বলা ভুলে এই শ্রাবণে আর হচ্ছে না। নেক্সট টাইম যদি আসা হয় তবে চেষ্টা করবো বাবা বাসুকিনাথের দর্শন করানোর জন্য। আমরা খেতে বসে গেছি, তো খাওয়ার কেমন হচ্ছে আর কি কি খাচ্ছি সেটা তো তোমরা দেখতে পেয়েছো, তো একবার দেখো। আমরা বসে গেছি খাওয়ার কেমন হয়েছে রান্না বলো। রাঁধুনি নিজে রান্না করে নিজে এবার শোনাচ্ছে যে রান্না ভালো হয়েছে। দেখি এদেরকে জিজ্ঞেস করে কেমন রান্না হয়েছে। চিরণ ভাই কেমন হয়েছে রান্না কেমন? তো সবাই খেতে বসে গেছে, রান্না বেশ ভালোই হয়েছে। দাদা খুব ভালো রান্না করে, রান্না ভালো হয়েছে বোঝা যাচ্ছে, কারণ দাদা গপ গপিয়ে চাপাচ্ছে। এখন খিদের জন্য চাপাচ্ছে না রান্না স্বাদ হয়েছে বলে তার জন্য চাপাচ্ছে, সেটা ভগবান জানে। তো মহাদেব আমরা খাওয়া দাওয়া করিনি, অনেকটা, কারণ রাত হয়ে যাবে, পৌঁছাতে হয়তো ভোর হয়ে যেতে পারে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা গাড়ি ছেড়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো কতক্ষণে আমরা বাড়ি পৌঁছাই সেই আপডেটটা তোমাদের অবশ্যই দেবো। আর রাস্তায় অন্ধকারে তেমন দেখানোর কিচ্ছু নাই, তো সেইভাবে কিছু দেখাবো না। তবুও যদি কিছু ভালো জিনিস আসে অবশ্যই শেয়ার করবো। আমরা চলে এসেছি বাসুকিনাথ ধামের সামনে। তো রাস্তার অবস্থা দেখে যা মনে হচ্ছে মন্দির পর্যন্ত হয়তো আর পৌঁছানো হবে না। জয় বাবা বাসুকিনাথ, তোমার নামের জলটা এবার হয়তো ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ তোমার উপর জল আর অর্পণ করতে পারলাম না। এই লাইন, এই ভিড়, আর আমাদের হাতে সময় খুবই কম। বাবা এবারের মতো ক্ষমা করে দিও। তো এবার আর জল ঢালতে পারছি না, সামনের বার অবশ্যই চেষ্টা করব তোমার মাথায় জল অর্পণ করা। এই যে এই রকম লাইন দেখতে পাচ্ছ তোমরা, যে বাসুকিনাথ ধামের পরিস্থিতি। এই যে সব খাবার যাত্রারা জল ঢেলে ব্যাক করছে বাড়ির দিকে। এখন বাজছে রাত 10:20, আর আমরা দুমকা থেকে একটু আগিয়ে এসে দাঁড়িয়েছি। সবার একটু হালকা হালকা ঘুম পাচ্ছে, কারণ 3 দিন থেকে সবাই কন্টিনিউ রাত জাগাই বললেই চলে, ঠিকভাবে ঘুম হয়নি। আর এতটা হাঁটাহাঁটি হয়ে গেছে, সবারই শরীর ক্লান্ত। তো গাড়ি ড্রাইভ করতে করতে আমাদের যারা গাড়ি ড্রাইভ করছে তারাও ঘুমিয়ে যাচ্ছে, আর আমরা তো এমনি ক্লান্ত, আমরাও ঘুমিয়ে যাচ্ছি। তার জন্য এইখানে একটু কড়া করে ব্ল্যাক কফি করা হচ্ছে। এই যে ব্ল্যাক কফি, সবাই একটু ব্ল্যাক কফি খাবো, খেয়ে একটু ঘুমটাকে তাড়ানোর ব্যবস্থা করছি। ঘুমটাকে তাড়িয়ে নিয়ে আবার বাড়ির পথে আমরা রওনা দেবো। তো চলো আমরা একটু ব্ল্যাক কফি খাই, দিয়ে আগিয়ে পড়ি বাড়ির দিকে। এখন বাসছে রাত্রি 1:30। আমরা এসে বহরমপুরে পৌঁছে গেছি। বহরমপুরের রাস্তা পুরো ফাঁকা, কারণ এত রাত্রে বহরমপুরে কোনো লোকজন দেখতে পাওয়া যায় না। তো একবার দেখো বহরমপুরের রাস্তার কীরকম অবস্থা, পুরো ফাঁকা। বাস স্ট্যান্ডে কিছু লোক দেখা যেতে পারে, কারণ ওখান থেকে যারা বাইরে দূরপাল্লার গাড়ি ধরবে তাদের কিছু লোক দেখা যেতে পারে। চলো বাস স্ট্যান্ডে গিয়ে একটু চা খাই, দিয়ে আজকের মতো ব্লগ এখানে শেষ করি। লাল চা, গলাটা একটু বসে গেছে, তার জন্য গরম গরম চা খেয়ে গলাটা একটু ঠিক করছি। এরপরে সোজা বাড়ি। তো আর কোনো কথা বাড়াচ্ছি না, এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট সোমবার অন্য একটা বাবার মন্দিরে। চলো, হর হর মহাদেব।